প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই মাহে রমজানের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমজান। যারাই এই আলোচনা শুনছেন বা শুনবেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের প্রথম 10 দিনকে রহমত হিসেবে ঘোষণা করেছেন। যারা ঈমানদার, নিষ্ঠাবান, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু, তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে, বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন। তৃতীয় 10 দিন নাজাত, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে নাজাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে কি আল্লাহ রব্বুল আলামিনের রহমত, মাগফিরাত, নাজাত কি শুধু মাহে রমজানেই অবতীর্ণ হয়? না প্রিয় সাথী বন্ধুগণ, না। আল্লাহ রব্বুল আলামিনের রহমত, বরকত, নাজাত সারা বছর অবতীর্ণ হয়। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজা সারা বছর খোলা থাকে। আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাতের দরজা সারা বছর খোলা থাকে। আল্লাহ রব্বুল আলামিনের নাজাতের দরজা সারা বছর খোলা থাকে। কিন্তু মাহে রমজান হলো তার মৌসুম। বান্দা যত বেশি কামিয়ে নিতে পারে, অর্জন করতে পারে, কিন্তু আমরা যদি এই মাহে রমজানে রহমত, বরকত ও নাজাত পরিপূর্ণভাবে আদায় করতে চাই, তবে আমাদের বেশ কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বরে খালেস দিলে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা টাইম মতো আদায় করতে হবে। 2 নম্বরে আমাদের প্রতিটি মুসলমানদের রোজা আদায় করতে হবে খালেস দিলে। তৃতীয়ত আমাদের যাকাত ও ফিতরা দিতে হবে খালেস অন্তরে, খালেস দিলে। 4 নম্বরে আমাদের সুদ, ঘুষ ছাড়তে হবে। 5 নম্বরে ব্যভিচার ছাড়তে হবে। আর তার চেয়েও আগে ছাড়তে হবে আমাদের প্রত্যেককে মিথ্যা বলা, এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, দুরূদ পাঠ করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে নত হয়ে ক্ষমা চাইতে হবে। বেশি বেশি দোয়া করতে হবে, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ভাগ্যে রহমত, বরকত, নাজাত পরিপূর্ণ আমরা অর্জন করতে পারি। প্রিয় সাথী ও বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিনের রহমত, মাগফিরাত, নাজাত অবতীর্ণর কথা। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।